আসসালামু আলাইকুম বন্ধুরা। জুম্মা মুবারক। আজকে পবিত্র জুম্মার দিন। এই দিনে আমরা সবাই একটু নতুনভাবে নিজেদেরকে পরিপাটি করে চাই যে জুম্মার নামাজটা আদায় করতে। আর যারা ঘরের গৃহিণী আছেন অথবা কর্মজীবী নারী তারাও চায় যে ভালো মন্দ কিছু রান্না বান্না করে বাসায় খাবার দাবারের ব্যবস্থা করার জন্য। তো যাই হোক, সবাইকে জুম্মাবারের সুন্দর দিনের শুভেচ্ছা রইল। সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত? মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্কের মাঝখানে দেয়ালটা কতটুকু গভীর হওয়া উচিত? এটা আসলে আমাদের জানা দরকার। সম্পর্ক যদি আপনি ভালো রাখতে চান, এই সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে মোবাইল, ল্যাপটপ, ফোন, বিভিন্ন নামে স্ক্রিন টাইম আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার কোনো সুযোগ নেই। কারণ এগুলোর সাথে অনলাইন জড়িত, অনলাইনের সাথেই আমাদের ইনকাম জড়িত। এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হয়। আপনি হোম অফিস করেন, এইসব ডিভাইসগুলো লাগবে। আপনি যদি বাইরে বেড়াতে যান বা কোথাও ঘুরতে যান, সেখানেও নিজের পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখার জন্য আপনাকে মোবাইলটা ইউজ করতে হবে। সবকিছুর ক্ষেত্রেই এইসব ডিভাইসের এত পরিমাণ ব্যবহার, আরো অনেক ধরনের ব্যবহার আছে, যেটা আসলে কি আমাদেরকে প্রত্যেকটা মানুষের সাথে মধ্যকার যে মিনিমাম সম্পর্কের দেয়াল থাকা দরকার, সেই দেয়ালটা তুলে ফেলে। সম্পর্কের এই দেয়ালটা যখন উঠে যায়, তখন কিন্তু সম্পর্কের উপরে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। সবার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি যদি সবার সাথে একই রকম সম্পর্ক রাখেন, তাহলে আপনার সম্পর্কের যে ধরন সেটা আপনাকে নিরাপত্তা দেবে না। মানুষের নিরাপত্তার জন্য কার সাথে কতটুকু কিরকম সম্পর্ক হবে সেটা বিবেচনা করা উচিত। সেক্ষেত্রে ডিভাইস নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তারপরে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এটাও ডিভাইসের সাথে জড়িত। এটা অবশ্যই উচিত না, কারণ প্রয়োজনের বেশি কথা বললে আপনার স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই, এবং সেটা সম্পর্কে ঝুঁকিও এনে দেয়। কারণ কথা বলার মধ্যে অনেক কথাই থাকে যেগুলো কথায় কথায় বের হয়ে যায়, যেটা আপনার পরবর্তীতে নিরাপত্তার সমস্যা হতে পারে। আর হতে পারে যে আপনি কার সাথে কতটুকু কথা বলবেন, কাকে কতটুকু হৃদয়ে রাখবেন। আপনি হয়তো সবার সাথেই ভালো সম্পর্ক আছে, কিন্তু হৃদয়ে সবাইকে রাখলে আপনি কিন্তু এই যে হৃদয়ের দায়বদ্ধতা, এটার মধ্যে ভুগবেন। এটা আপনাকে পরবর্তীতে নানাবিধ কষ্ট দিবে, যেই কষ্টগুলো সহ্য করার ক্ষমতা হয়তো আপনার নেই। এটা ছাড়াও পারিবারিক জীবনে আপনার যে সম্পর্ক থাকবে, সেটা পরিবারের অন্যান্য মানুষও কিভাবে দেখছে, এটাও কিন্তু বিবেচনার বিষয় আছে। এটার উপর ভিত্তি করে যদি আপনি আপনার সম্পর্কগুলোকে নির্ধারণ না করেন, তাহলেও পস্তাতে হয়। এজন্য আমি বলবো যে সম্পর্ক সুন্দর রাখার জন্য সুপরিকল্পিত ভাবে চলতে হবে। এই সুপরিকল্পনার কথা এখনই আসে, এজন্যই আসে যে আমাদের যুগটা আধুনিক এবং তথ্য প্রযুক্তি নির্ভর। আগের সময়ের কথা দাদা দাদি নানা নানি চাচা চাচি যেভাবে চলে আসছে, সেই সময়টা চলে গেছে। এখন সময় নতুন। এই নতুন সময়ে যদি আপনার নিজস্ব নিরাপত্তার কথা ভাবতে হয়, তাহলে পরিকল্পনার বিষয়টা চলে আসে। এটা আগে ছিল না। আগে জীবন ছিল সহজ, সরল। মানুষের সাথে মানুষের সম্পর্ক ছিল সরলতার। কিন্তু ডিভাইসের কারণে এবং তথ্যের ব্যাপকতার কারণে এবং তথ্যের সহজলভ্যতার কারণে মানুষের জীবন মানুষই নিরাপত্তাহীনতায় পর্যবেসিত করেছে। সুতরাং সম্পর্ককে সুন্দর করার জন্য সম্পর্কের মাঝখানে দেয়ালটা ঠিক করা উচিত। কার সাথে কতটুকু দেওয়াল থাকবে সেটা নির্ধারণ করা উচিত। দেওয়াল অবশ্যই থাকা জরুরি, কিন্তু সেটার পরিমাণ আপনি ঠিক করে নিবেন। কতটুকু পরিমাণ করলে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক থাকে এবং আপনার পারিবারিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ঠিক থাকে, এটা আপনাকে বুঝতে হবে। এবং বোঝার জন্য আপনাকে সমস্ত মানুষ যাদের সাথে আপনার সম্পর্ক আছে, তাদের সাথে আপনার সম্পর্কের ব্যাপারটা আবার নতুন করে রিভিউ করতে হবে। যদি আপনি রিভিউ করতে ব্যর্থ হন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং সেই ক্ষতির দায় মেটাতে গিয়ে আপনার জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। আপনার পরিবার নিরাপত্তাহীনতায় পড়তে পারে। আপনার পারিপার্শ্বিকতা বিনষ্ট হতে পারে, যেটা আসলে মোটেও কাম্য নয়। ধন্যবাদ আবারও সবাইকে। সুন্দর এই ভ্যাকেশনের দিনটি আরো সুন্দর হোক। আল্লাহ হাফেজ। আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন। যদি আপনার মন চায়, আপনি আরো কথা শোনার জন্য আমার ভিডিও আবারও দেখতে পারেন। আমন্ত্রণ রইল। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।